আমার গ্রাম পার্ক বলে যে পার্ক আছে বিরাতে, এটা অনেকের ধারণা বাইরে। যেমন আমি জানতাম না যে আমার গ্রাম পার্ক বলে এখানে কোনো পার্ক আছে। আসার পর বুঝতে পারলাম হ্যাঁ, সত্যি খুব ভালো। অনেকেই জানো আমার গ্রাম পার্কটা কেমন, কী বৃত্তান্ত, আর এখানে ফ্যামিলি নিয়ে আসা উচিত কি না, বা কাপেলদের জন্য কি কি আছে এখানটায়, বা বাচ্চাদের জন্য খেলনার কিছু আছে কি না। এইখানে অনেক কিছুই দেখার আছে আর অনেক কিছুই জানার আছে। তোমরা ভিডিও না দেখলে তোমরা মিস করে যাবে। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আবারও নতুন একটা ব্লগ নিয়ে স্টার্ট করছি, যেটা হলো আমার গ্রামটা। আগের দিনে আমি ভিডিওটা দেখেছি, যে ভিডিওটা দেখার পর আজকে ডিসাইড করেছি চলো আমার গ্রাম পার্কে যাই। আর ছাতা আনতে না সত্যি ভুলে গেছিলাম। আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 2টোর সময়, আর আমার 3:10-এর ট্রেন আছে। আর রাস্তাঘাট এত ভালো যে টোটোটা উল্টিয়ে পড়ে যাচ্ছিলো, একটুর জন্য বেঁচে গেছে। আর আমি খেয়ে বেরিয়েছিলাম শুধু আপেল। মা খেতে বলেছিল, খেয়ে বেরাইনি, ওটাই আমার পাকামি হয়েছে, তার জন্য মারা যা বলে তাই ঠিক হয়। তারপরে হলো আমি 3:10-এর ট্রেন ধরে নিয়েছি, 2টো স্টেশনের পরেই হলো বিরা। তারপরে এই অটোতে বসে পড়েছি। অটো থেকে বলতে হবে আমার গ্রাম পার্ক। হ্যাপি ভ্যালি যেতে যতটা টাইম লাগে আমার গ্রাম পার্কেও সেম ততটাই লাগে। এখানে আমার গ্রাম পার্কে আমার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, বা সামথিং 20 টাকা, আমার ঠিক মনে নেই, অনেক দিনের আগের ভিডিও। এখান থেকে যেতে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট তোমাদের সময় লাগবে। আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে না যেতে খুবই ভালো লাগে। আর তোমাদেরকেও একটা কথা বলছি, অবশ্যই ছাতা নিয়ে যেও, কারণ দুপুরবেলা আমি গেছি, আমি ছাতা নিয়ে আসিনি বলে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। কিন্তু আমার ফ্রেন্ডরা ছাতা এনেছিল, আমাকে বলছে তুই কেন আনলি না। আসার পরে একটা জিনিস দেখো, যে আমার বান্ধবী আমাকে ছাতাটা দিয়ে দিচ্ছে যাতে আমার রোদ না লাগে, তার কারণে। আসার পরে এখানটা অনেক বড় পার্ক। আমি যেটা দেখলাম এখানে হলো টিকিটের প্রাইস ঠিকঠাকই আছে, মাত্র 30 টাকা নিয়েছিল। আর সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত এখানে আমার গ্রাম পার্কটা খোলা থাকে। আর এখানে অনেক কাজ বাকি আছে, যেগুলো হয়তো বা 1 বছরের মধ্যে হয়ে যাবে। এখানে ঘাস পাতা আছে, আর আশা করি সত্যি ভালো লাগছে। মানে এত বড় জায়গা কখনো আমি দেখিনি। আমার নিজের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো কেমন লাগছে। আমার তো দুর্দান্ত লাগছে। আর যারা যারা আসোনি অবশ্যই আসো। এটা হলো ফ্যামিলি নিয়েও আসতে পারো, তোমরা কাপেলরাও নিয়ে আসতে পারো। এখানে আমি কোনো খারাপ কিছু দেখিনি, কিন্তু ভিডিওতে দেখেছিলাম যে অনেক খারাপ কিছু। আর এখানটা খাবার নিয়ে আসতে হলে না তোমাদেরকে হলো ব্যাগে করে আগে জিজ্ঞাসা করবে খাবার আছে কি না। এখানটা খাবার অবশ্যই নিয়ে এসো। আমি কিছু নিয়ে যাইনি, আমি চিপসের প্যাকেট নিয়ে গেছিলাম। আর এখানটায় হলো যা বাইরের 10 টাকা, এখানে 15 টাকা করে নিচ্ছে। অবশ্যই নেবে, কারণ একটু বেশি তো নিতেই হবে। আর এখানে বড় বড় করে লেখা আছে আমার গ্রাম পার্ক। আর এখানে কতগুলো হাঁস দেখতে পাচ্ছ। আমি যখন গেছিলাম অনেকে ফ্যামিলি এসেছে, বাচ্চা নিয়ে এসেছে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর কিছু আছে, যেটা তোমরাও মানে না আসলে বুঝতে পারবে না। আর সবথেকে দুর্দান্ত দৃশ্যটা এইখানেই লাগছিল, হাঁসগুলোকে। আর ওই সাইডটা দেখো অনেকে ছিল যারা ফটো তুলতে পারছো, যারা ভাবছো প্রি ওয়েডিং শ্যুট করবে বা ভিডিও করবে, অ্যালবাম করবে, অবশ্যই এই জায়গাটা ডিসাইড করে না। দেখো কত সুন্দর জিনিস, তোমরা অনেক কিছু দেখতে পারবে, যেগুলো হলো না হলে মিস করে যাবে। এখানে সবাই দেখছি বেশিরভাগই হলো কাপেলের থেকে ফ্যামিলি নিয়ে এসেছিলো। আর আমি কি একটা আপেল, আর কি বলবো তোমাদেরকে কষ্টের কথা। তাই বাচ্চাদের খেলনা কী কী আছে তাই দেখাতে নিয়ে চলে আসি। দেখো একটা মিকি মাউস আছে, এটা কারা কারা চড়তে পছন্দ করতে বলো। এটা পুরো প্লেসটাই হলো বাচ্চাদের জন্য আছে। আর এটা হলো আমি বলছিলাম দেখ তোর মতন দেখতে, ও বলছে না তোর মতন দেখতে। হাসিটা দেখো আমার এক্সের থেকেও বেশি ভয়ানক। মজা করলাম, আমার কোনো এক্স নেই। এই বাচ্চাদের এইগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছিল চড়ি চড়ি। কিন্তু বড় হয়ে গেছে, আর বড় হয়ে যাওয়ার পরে আর এগুলো চড়তে পারবো না, একদমই না। আর এটা হলো রেস্টুরেন্ট বলতে গেলে, আইসক্রিম পাবা, চা পাবা, চিপস পেতেও পারো। এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, মানে বিরিয়ানি বা চাউমিন এগুলো যদি চাও নেই। কিন্তু আমি এই ভিডিওটা যখন করছি তারপরে হয়তো হতে পারে, কারণ ওখানে 70% কাজ হয়েছিল, আরও 30% কাজ বাকি ছিল। আর এগুলো হাঁসগুলো আমাকে দেখে ভয় পাচ্ছিলো যে কে এসে গেছে আমাদেরকে ডিস্টার্ব করতে। আমাকে কিন্তু কামড় দিতেও আসছিলো, কিন্তু আমাকে দেখে আমি ওদেরকে ভয় পাইয়ে দিয়েছিলাম, তাই ওরা চলে যাচ্ছিলো।
এই 3টা হাঁস আমাকে দেখে ওই দিকে সরে যাচ্ছে। আমি বলছি যা তোরা যা, তোদের মতন আমি একটু দেখি গ্রামে। আর এই সাইডটা না পুরো কাপেলদের মানে বসেছিল, আর আমাকে দেখে মনে একটু অড ফিল করছিল, কিন্তু ওদের আমি ভিডিও নিইনি, কারণ কারোর পার্সোনাল জায়গাতে কিছু করলে সেখানে ডিস্টার্ব করা একদমই উচিত না। এটা হলো পেঙ্গুইন, দেখতে কত ভালো লাগছে দেখো। আর এখানটা পুরো ফুলের একটা জায়গা, এখানে বাঁশের মতন পোতা আছে যেখানে বসতে পারো তোমরা। আর চারপাশে হলো নারকেল গাছ, আর ঝোপঝাড়ও আছে, তোমরা যদি চাও ঝোপঝাড়ের মধ্যে কাপেলরা এসে বসে গল্প করতে চাও ওটাও করতে পারো। আমি তো আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম অনেক কাপেল আছে যে তাদের আমি ভিডিও নিইনি। আর প্রত্যেককেই একটা কথা বলতে চাই, যারা ভিডিও করো তোমরা অবশ্যই ভিডিও করো, সেটা ভালো কথা, কিন্তু কারোর পার্সোনাল জিনিস নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়া একদমই উচিত না। যে যার পার্সোনাল জিনিস নিয়ে থাকো, খুশি থাকো, যেখানে যাচ্ছ সেটা ভিডিও করো। আর এইদিকে দেখো একটা দিদিটা আসছে মাথার মধ্যে খাবার নিয়ে হাঁসদের। আমি হলো এখান থেকে প্রথমেই নিয়েছিলাম হলো 2টো ফুটি নিয়েছিলাম, যার প্রাইস নিয়েছে মাত্র 30 টাকা, যেটা বাইরে থেকে নিলে 10 টাকা করে নিত। আর এখানে 5 টাকা এক্সট্রা করে নিয়েছে। আমি ভিডিও করতে চেয়েছিলাম, তখন আমাকে বলছিল ভিডিও করো না তুমি। হ্যাঁ, আমি কারোর ভিডিও করিনি, আমি নিজের ভিডিও করছিলাম। এখানে হলো আইসক্রিম পাওয়া যায়, চিপস, সিগারেট, চা, এগুলো সব কিছুই পাওয়া যায়, তোমরা দেখতেই পেলে। আর এত গরমের মধ্যে একটু ফ্রুটি খেলাম, ঠান্ডা লাগছিল আর শান্তিও লাগছিল। আসার পর এই বাচ্চাদের এই সাইডটা থেকে আমি একটু বসে ভিডিও বানাবো, তাই চলছিলাম যে ভিডিও তোমাদেরকে হলো শর্ট ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো, যেটা অনেক আগে চেয়েছি। আর এখানটা এমন না যে বাচ্চারা চলছে, সবাই চড়তে পারে। আমি যখন এসেছিলাম বিকাল হয়ে গেছিলো, তখন একটা কাকিও চড়ছিল, একটা দিদিও চড়ছিল, বাচ্চারা খুব কম, সব বড়রা। মানে আমিও সবাই দেখার সাথে সাথে আমিও চড়ছি, মানে বাচ্চা মন হয়ে গেছে আমার। দেখো যতই তুমি বড় হও না কেন, ভিতর থেকে যখন এই শব্দগুলো দেখো না, তখন আপনা আপনি বাচ্চা হয়ে যাবে। সাথে আমিও হয়ে গেছিলাম, প্রত্যেকটা মানুষই হয় না, সময়ের সাথে সাথে সব কিছু বড় হয়ে গেলে কি আমরা বড় হয়ে যাই, ছোট ছোট জিনিসগুলো যেগুলো হলো আমরা বড় হয়েছি থাক করবো না, এইগুলো করলে হ্যাঁ হ্যাঁ। এদিকে থাকা 2টো হাঁস, যে 2টো হাঁস, একটা মেয়ে একটা ছেলে, আর আমাকে দেখে তাড়া করছিল, তাই বললাম তোরা ডিস্টার্ব না করে তোরা খা, আমি যাই। এদিকে দেখো এই ছেলে হাঁসটা আমার কাছে আসলো ঠোকর মারতে। আর এখানটায় জল, বেশ একটা আলাদা ফিলিংস। হাঁসগুলো ওই সাইডে চলে গেছিলো, দেখে বেশ ভালোই লাগছিল। তারপর বসে ফটো তুললাম কিছু আমরা। আর প্রায় বিকাল হয়ে গেছিলো, আমি বাড়ি থেকে হলো চিপস নিয়ে গেছিলাম, চিপস খেয়েছিলাম। তাই ভাবলাম চলো এখন যে একটু বাচ্চারা চড়ছে, যে দেখি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই। এইদিকে দেখো সবাই বড়রা চড়ছিল, আমি যদি একটু ছোটো থাকতাম না, এই মিকি মাউসটা চড়তাম। এইদিকে দেখো যেটা বললাম তোমাদেরকে, বিকেল হওয়ার সাথে সাথে দেখো সবাই যার যার জিনিস নিয়ে বাচ্চাদের এখানে চড়ছে। আমি এখানে চলো আমি একটু দোলনা চড়ে নিই। দোলনা চড়তে চড়তে একটা জিনিস দেখবো তোমাদেরকে শেয়ার করছি। পাশ থেকে হাঁসগুলো চলে এসেছে, প্রথমে আমি ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল, ভাবছিলাম যে এই ছোটো বাচ্চাদের মতন হয়ে গেছে। আমি এই মিকি মাউসটা চড়তে চেয়েছিলাম, যার প্রাইস মাত্র 30 টাকা, বেশি না, মাত্র 30 টাকা। তোমরা বাচ্চারা নিয়ে আসতে চাইলে অবশ্যই নিয়ে আসতে পারো। আর এখানটা যতটা আমি জেনেছি শীতকালে বেশি মানে মানুষ হয়, পিকনিক করতে চায় এইসবের জন্য। আর আমি আরামসে পা দিয়ে দোলনা চড়ছি, আমার দোলনা চড়তে খুবই ভালো লাগে। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বললাম চলো একটা ভিডিও করে নিই। আর লোকজন আমার দিকে তাকাচ্ছিলো ভিডিও করছিলাম বলে। এইদিকে হলো আইসক্রিমের দোকানে চলে আসলাম, মানে তোমাদেরকে বললাম এখানে আইসক্রিম পাওয়া যায়, মাত্র 60 টাকা করে নিয়েছে, আমি একটাই নিয়েছি। আর যেটা ঠান্ডা দেখো বরফের মতন জমে গেছিলো। চলো আমিও এখন বাড়ি যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আইসক্রিমটা খেতে খেতে অনেকগুলো সেলফি তুলেছি, ভিডিও করেছি। চলো আজকের মতন আসি, তোমরা আবার ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে